আরজিকর 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 এই আরজিকর নিয়েই উত্তাল হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। রোগীদের প্রেসক্রিপশনে ওষুধ লেখার পর স্ট্যাম্প মেরে প্রতিবাদ জানাচ্ছেন ডাক্তারবাবুরা। যে রোগী চেম্বারে আসছেন তাদের প্রেসক্রিপশনে লেখা থাকছে উই ওয়ান্ট জাস্টিস। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের দুই ডাক্তার অভিনব কায়দায় প্রতিবাদ করছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনের ডাক্তারদের এবার অভিনব প্রতিবাদ। আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। প্রেসক্রিপশনে সেই কথা লিখে মালদহের ডাক্তারদের প্রতিবাদ। তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেইখানেই লেখা রয়েছে এই বিচারের কথা। লেখা থাকছে আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস। তাদের দাবি এইভাবে প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারদিকে। ওই দুই প্রতিবাদী ডাক্তারের নাম অভিজিৎ মিশ্র, যিনি রোগী দেখেন, আর এক ডাক্তারের নাম রামপ্রকাশ সাহা। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আরজিকর নিয়ে প্রতিবাদ চলছে। কখনো ব্যানার প্ল্যাকার্ড হাতে, কখনো মোমবাতি হাতে, কখনো গান করে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ করছেন মানুষরা। এবার মালদা জেলার দুই চিকিৎসক যারা রোগী দেখেন তারা প্রেসক্রিপশনে লিখে দিলেন বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। ডক্টর অভিজিৎ মিশ্র তিনি বলছেন যে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই নিন্দনীয়। রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, তাই আজ থেকে আমিও প্রেসক্রিপশন প্যাডে আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই লিখে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা আর না হয়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আরজিকরের যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি, তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি। এই আমরা নতুন উদ্যোগ, এটা শুধু নতুন নয়, অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন। আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশন প্যাডে আরজিকরের বিচার চাই এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয়, অপরাধীরা যেন ধরা পড়ে, যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি। কালো ব্যাচ পরা এবং হচ্ছে এই স্ট্যাম্পটা মেরে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। এই স্ট্যাম্পে লেখা আছে দেখুন, আরজিকর বিচার চাই, মানে আরজিকরে যে নিন্দনীয় ঘটনা হয়েছে সেই তার বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। আরজিকরের যে ঘটনার পেছনে যে অপরাধ চক্র কাজ করছে বলে আমরা সকলেই অনুমান করছি, সেগুলো যেন ধরা পড়ে এবং সেই অপরাধ চক্র শুধু আরজিকর নেই, অন্যান্য যে হাসপাতাল বা অন্যান্য ইনস্টিটিউশনেও যেগুলো বিরাজ করছে তারা যেন দ্রুত বিনাশ পায়। এবং উই ওয়ান্ট জাস্টিস, এটা লেখা আছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে, আমরা সবাই চাই যেন খুব শীঘ্রই আমাদের অভয়ার বিচার হোক, অভয়ার যে কাণ্ড হয়েছে তার যেন বিচার হোক এবং যারা দোষী তারা শাস্তি পাক। এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত হচ্ছে প্রকৃত যারা দোষী তারা সামনে আসছে, তাদের যথোপযুক্ত তাদের শাস্তি হচ্ছে এবং সব অপরাধ চক্রের মূল মাথা যারা আছে তারা ধরা পড়ছে এবং তাদেরও উপযুক্ত শাস্তি হচ্ছে। সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে, আমাদের সিবিআইয়ের উপর আস্থা আছে। আমাদের সেরকম দাবি সরকার কর্তৃপক্ষের পক্ষেও থাকবে, তারা যেন দ্রুত তাড়াতাড়ি, এখনও পর্যন্ত তাদের তো খুব বেশি আমাদের কোনো স্টেপস দেখতে পাইনি, তাহলে আমরা আশা করি সরকার কর্তৃপক্ষ তাদের মতো উপযুক্ত স্টেপ নিয়ে যারা প্রকৃত দোষী, যারা এইগুলোতে যুক্ত আছে, অপরাধ চক্রের সঙ্গে যুক্ত আছে, ওই ঘটনার সঙ্গে যুক্ত আছে, তারা যেন সামনে আনা হয়, এনে যেন তাদের ব্যবস্থা করা হয়। এবং সিবিআইয়ের কাছেও আমাদের এটা আশা থাকবে যত তাড়াতাড়ি হচ্ছে তারা এই তদন্ত প্রক্রিয়াটা শেষ করবে, কারণ অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে। আমরা অনেকেই এর জন্য হচ্ছে পথে নেমে আছি, অনেকে নিজেদের মতো প্রতিবাদ চালিয়ে আছে। সাধারণ মানুষ যেন তাদের পরিষেবা থেকে ব্যাহত না হয় তার জন্য সবাই নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের ওই জন্য আশা থাকবে যত তাড়াতাড়ি যেন এটা সুবিচার সবাই পায়। এবার শুধু আমাদের আশা নয়, এটা জনগণের আশা। আরেক ডাক্তার রামপ্রকাশ সাহা, তার কথাও শোনাবো আপনাদের। দেখুন, এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যে আরজিকরে যে ঘৃণাজনক নিন্দনীয় অপরাধ হয়েছে,
আমরা প্রোটেস্ট তো করলাম, অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি, মিছিলও বের করেছি, কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না। কলকাতায় যে আমরা জুনিয়র ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন, আমি ওদের এখনও সমর্থন করি, যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম, কিন্তু এখানে বেশি সেটা সম্ভব হচ্ছে না। তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে, জনতার কাছে পৌঁছতে পারি, তার জন্য এই সিদ্ধান্তটা যে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডেড দিতে পারি, কিছুটা হলো লোকের মধ্যেও সচেতনতা, এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে। তো আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক, বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে, যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক। ঠিক আছে। আর সিবিআইয়ের কথা যেটা বলি, সিবিআই তো অ্যারেস্ট করেছেন, কিন্তু এখনও যে মেন কালপ্রিট সেটা হয়তো ধরা পড়বে, সেটা আশ্বাস রয়েছে। অবশ্যই সময় লাগছে, বাট ধরা তো অবশ্যই পড়বে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। আরজি করের ঘটনার প্রতিবাদে বিচার চায় এমনই স্লোগান তুলে রাজ্য জুড়ে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসক এবং নাট্য সংস্থা এবং বিভিন্ন সংস্থাগুলি। এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার বিচার চেয়ে প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও ব্যানার, প্লাকার্ড হাতে, মোমবাতি হাতে এর বিচার চাইছেন সাধারণ মানুষ। কেননা যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস ঘটনা। এই ধরনের ঘটনা যাতে আর রাজ্যে না হয় সেই জন্য এই প্রতিবাদ মিছিল বা ধিক্কার মিছিল প্রতিনিয়ত হয়ে চলে যায়। পাশাপাশি রাজনৈতিক দলগুলো পিছিয়ে নেই ঘটনা থেকে। সেই কারণে এবার মালদা জেলার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 2 সদস্য যারা প্রাইভেটে চিকিৎসা করেন, সেইখানে দাঁড়িয়ে এরা যখন প্রাইভেটে চিকিৎসা করছেন তখন সেই প্রেসক্রিপশনের মধ্যে সিলমোহর দিয়েছে আরজি করের বিচার চাই, অপরাধ নাশের বিচার চায়। কারণ এই ধরনের ঘটনা তারা আর চাইছেন না। কারণ এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে মানুষ যেরকম আতঙ্কিত হয়ে আছে, একজন চিকিৎসককে যে নৃশংসভাবে করা হয়েছে সেই ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই কারণে সেই চিকিৎসকেরা জানাচ্ছেন যে আমরাও এদিন কলকাতায় গিয়ে সেই যারা জুনিয়র চিকিৎসকেরা যে বিচার চাইছে, তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনে তারা হয়তো সামিল হতে পারছেন না, কারণ তারা এই জেলা থেকে মানুষকে পরিষেবা দিচ্ছেন এবং সেই কারণে এখান থেকে তারা ফিরে সেখানে যেতে পারছে না। আর সেই কারণেই এবার তারা যে প্যাড ব্যবহার করছে, অর্থাৎ প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করছেন, সেই প্যাডে যখন রোগী দেখছেন এবং তারপরে যখন প্রেসক্রাইব করছেন কোনো কিছু, তখন সেই প্রেসক্রিপশনের মধ্যেই ডাক্তাররা সিলমোহর দিচ্ছেন যা আরজি করের বিচার চায়, অপরাধ নাশের বিচার চায়। এইরকম সিল দিয়ে তারা মানুষকে সচেতন করতে চাইছেন। তারা যাতে এই প্রেসক্রিপশন যখন নিয়ে অন্য কোথাও যাবে, সেখান থেকে মানুষ যেরকম সচেতন হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।